আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমাদের এক্সেলের যে সূত্রের যে বিষয়গুলা বা বিভিন্ন আমরা যে সূত্রের মাধ্যমে যে রেজাল্ট গুলো তৈরি করে থাকি সেগুলো আর একটি করবো নিয়ে। আপনারা যদি আমরা এক্সেল কিভাবে যোগ করব, বিয়োগ করব, ভাগ করবো এগুলো না দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে নেন, ওখানে এগুলা দেয়া আছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। লাইক শেয়ারের মাধ্যমে ভিডিওটা সবাইকে জানার সুযোগ, শিখার সুযোগ করে দিই। ওকে, শুরু করি তাহলে। আমরা অলরেডি আমি এই ফরম্যাটটা দিয়ে আসলে অলরেডি একটা ভিডিও তৈরি করাই আছে। জাস্ট যেহেতু সূত্র নিয়ে আমি কাজ করবো সেজন্য ফরম্যাটটা তৈরি করা দেখাবো না, শুধু সূত্র কিভাবে প্রয়োগ করবো এটা দেখাবো। ওকে, প্রথমে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ, এভারেজ, তারপর রেজাল্ট, এই তিনটা আমি এই ভিডিওতে দেখাবো। তারপরে আমরা গ্রেড আর র্যাঙ্ক নিয়ে আর একটা ভিডিও তৈরি করবো। মানে এতগুলো একসাথে দেখালে আপনারাও মনে করতে পারবেন না, প্লাস হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওকে, এখন আমরা পার্সেন্টেজে আমরা কিভাবে পার্সেন্টেজ বার করবো। যেমন ধরেন এই যে টোটাল মার্ক আছে 500, এখান থেকে উনি অবটেন মার্ক মানে উনি পেয়েছে 446। 446 এর মধ্যে 500 কত পার্সেন্ট, উনি কত পার্সেন্ট মার্ক পেল। ওকে, পার্সেন্টেজ পাওয়ার জন্য প্রথমে আমরা যে জায়গায় পার্সেন্টেজ বের করবো এখানে একটা ক্লিক দেবো। যেমন ধর আমি এই জায়গায় পার্সেন্টেজটা বের করবো, এখানে একটা ক্লিক দিলাম। ওকে, ক্লিক দেওয়ার পর উপরে চলে যাবেন, এই যে এখানে এখানে পার্সেন্টেজ, এই ড্রপডাউনে ক্লিক দিলে এখানে অনেকগুলো অপশন থাকবে, এখান থেকে এই পার্সেন্টেজ সিলেক্ট করে দিবেন। এই যে পার্সেন্টেজ, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট খালি ইকুয়াল টু, এরপর প্রথমে হচ্ছে গিয়া বড় সংখ্যা, তারপর ভাগ, এই যে ভাগ চিহ্ন, তারপর ছোট সংখ্যা, এন্টার। সরি, দুঃখিত, প্রথমে ছোট সংখ্যা। পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে আমি আসলে ভাগের মতো দিয়ে দিছি। প্রথমে ছোট সংখ্যা স্ল্যাশ মানে ভাগ, বড় সংখ্যা, এন্টার। এই যে হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে আমার তো 89.20% চলে আসছে। কারণ আপনি যদি চান যে 20 আসবে না, শুধু 89 থাকবে আপনার এখানে লেখা, তাহলে আপনি এই যে এখান থেকে ডিক্রিজ ডেসিমেল এই অপশনটা থেকে ক্লিক দিবেন। আবার যেখানে ক্লিক দিয়ে এই করে এখানে ক্লিক দিয়ে তারপর এখানে এই 89 হয়ে গেল। দুইটা ক্লিকে দুইটা কম হয়ে গেল। বাকিগুলো তো আর বুঝতেছেন আপনারা সবাই, আশা করে জানেন। ডাবল ক্লিক অটোমেটিক হয়ে যাবে। আসলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নীল শেডো আসছে, এটার জন্য হয়তো আলাদা একটা ভিডিও হবে, কিংবা অথবা এই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিও নিয়ে আমাদের একটা এক্সেল এর ভিডিও তৈরি করা আছে, এটা দেখে নিলে পেয়ে যাবেন। আমি আসলে সেম ভিডিওতে করছি, সেই জন্য জাস্ট সূত্রটা দেখানোর জন্য এটা আবার আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, এভারেজ। এভারেজটা হচ্ছে আমরা এভারেজ তৈরি করব ইকুয়াল টু এভারেজ, BARAGE, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এভারেজ কিন্তু আমরা বের করব আমাদের যে বিভিন্ন সাবজেক্টে যে মার্ক পেয়েছেন ওইটার ভিত্তিতে। যেমন ধরেন এই যে বাংলা, ইংরেজি, ম্যাথ, সায়েন্স, ইসলাম, এখানে যে মার্ক গুলা উনি পেয়েছেন ওই মার্কের ভিত্তিতে এখানে এভারেজ বের হবে, যে এভারেজ উনি কত মার্ক পেলেন। এই যে এখন এভারেজে মার্ক আমরা সিলেক্ট করে দেবো এইভাবে। আপনারা অনেকেই ভুল করে থাকেন, এটা সিলেক্ট করবেন না, ঠিক আছে? এটা সিলেক্ট করলে এভারেজ সঠিক মতো হবে না। এটা হচ্ছে টোটাল মার্ক, জাস্ট শুধু এই 5টা মার্কের 100 করে 500 মার্ক। শুধু জাস্ট যা পেয়েছে যে স্টুডেন্ট, এখানে হয়তো আরো 10টা সাবজেক্ট থাকতে পারে, 12টা 14টা, যা সাবজেক্ট থাকবে, সাবজেক্টে যা মার্ক পেয়েছে ওইগুলা সিলেক্ট করে দিবেন। এভাবে ক্লিক দিয়ে ধরে ট্র্যাক করে নিচে দিলে হয়ে যায়। এই যে দেখেন এই পাশে সিলেক্ট হয়ে গেছে, আমি এদিকে নিচ্ছি। সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই যে এভারেজ চলে আসছে। ঠিক আছে, এবারে যে এই পাশের যে অঙ্কটা আছে এটাও আপনি মানে সরাতে পারবেন এই ডেসিমেলের মাধ্যমে। এটা ক্লিক দিলে এতে সরে যাবে। আর থাকতে চাইলে বের করতে পারেন। এদিকে দিলে বাড়বে, এটা ক্লিক দিলে বাড়বে, এটা দিলে কমবে। এরপর এখানে ডাবল ক্লিক, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। এই যে এখানে গ্রেড গুলো অষ্ট আসছে কারণ এইটাতে আমার সূত্র প্রয়োগ করা, সেই জন্য আসছে। ওকে, এই হচ্ছে আমাদের এভারেজ। এভারেজ কিভাবে আমরা বের করব। এখন চলে আসি রেজাল্ট। আমরা কিভাবে আমাদের স্টুডেন্টের পাস ফেল কিভাবে নির্ধারণ করব এটাতে চলে আসি। তো প্রথমে ইকুয়াল টু, এখানে কিন্তু ইফ এর ব্যবহার হবে। ইফ যে সূত্রটা আছে ওইটা এই প্রথমে পার্সেন্টেজে ব্যবহৃত হয়েছে, কোনো সূত্র নয়, জাস্ট ইকুয়াল টু ভাগ চিহ্নটা ব্যবহার করলে হয়ে যাচ্ছে। এভারেজ আমরা শুধু এভারেজটা লিখবো, আগে শুধু ইকুয়াল টু, শুরুতে ইকুয়াল টু ব্যবহার করব, মানে সমান চিহ্ন। আর রেজাল্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ, ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এরপর মিনিমাম, MIN মানে হচ্ছে মিনিমাম, এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তো মিনিমাম দেওয়ার কারণ হচ্ছে, কারণ একটা স্টুডেন্ট যদি এখানে সবগুলো সাবজেক্টে 4টা সাবজেক্টে উনি পেল 80, 70, 60 যা পাক, কিন্তু
ম্যাথে উনি পেল 30, তাহলে তো ওই স্টুডেন্টটা পাস না, এটা ফেল। সেজন্য এইভাবে আমরা করতে হবে, ঠিক আছে। ওকে, এরপর আমি সিলেক্ট করে দিলাম এই মার্কগুলো, শুধু মার্কগুলো সিলেক্ট করে দিলাম। এরপর এই পাশে চলে আসি, এই যে এখানে চলে আসলাম। এখানে আসার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে একটু নিচের দিকে চলে আসছে, এই যে এখানে, ঠিক আছে। প্রথমে ইকুয়াল টু ইফ, তারপর ব্র্যাকেট এম মানে হচ্ছে মিনিমাম, সংক্ষেপ রূপ এম তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের এই ইয়াগুলা সিলেক্ট করে দিলাম, যে মার্কের আপনারা এখানে যতটা এই সাবজেক্ট থাকবে ততটা সিলেক্ট করবেন। আমার এখানে হয়তো 5টা দিয়ে আমি দেখাচ্ছি, আপনার 10টা 15টা থাকে, 10টা 15টা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর আমাদের এই রেজাল্ট শিট অনুযায়ী পাস মার্ক হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে পাস মার্ক 33, ঠিক আছে। সেজন্য 33 মানে 33-এর উপরে উনি, বা 33 বা 33-এর উপরে যে মানে আসলে উনি পাস। আর এ ব্যতীত যে 32 থেকে নিয়ে আপনার নিচের দিকে যা আছে 0 পর্যন্ত, এগুলো আসলে ফেল। ওকে, 33 লেখার পরে আমরা এখানে দেব কমা, ডাবল কোটেশন, ফার্স্ট, পি এর ডবল এস, পাস। ওকে, এরপর আবার দেব আমরা কমা ব্যবহার করব, তারপর হচ্ছে আমরা পাস, পরে হচ্ছে ফেল, মানে এর নিচে হলে ফেল। সরি, ডাবল কোটেশনটা ভুলে গেছি, ডাবল কোটেশন এফ এ আই এল, ফেল, ডাবল কোটেশন, এরপর ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। আমি একটু সূত্রটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্রথমে ইকুয়াল টু ইফ, তারপর মিনিমাম, এরপর আমরা সেল সিলেক্ট করব, যে সেলগুলো আমাদের মার্ক বসানো আছে সম্পূর্ণ মার্কগুলো সিলেক্ট করবেন, যে কোনো একটা, সব না, পরে এর নিচের দিকে এগুলা না, জাস্ট প্রথম যেটা আছে এটা। ওকে, এটা সিলেক্ট করবেন, করার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ, তারপর গ্রেটার দেন ইকুয়াল টু, এই যে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপর 33 মার্ক, মানে আমাদের পাস মার্ক হচ্ছে 33, পাস 33 থেকে উপরে যাও যাবে, মানে উপর থেকে উপরের দিকে যা যাবে তাই উনি পাস হয়ে যাবে, মানে এখানে এই বক্সে পাস লেখা আসবে। আর 33 থেকে নিচের দিকে, মানে 32 থেকে 0 পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ফেল। এর থেকে নিচের দিকে আসলে এই ফেল লেখাটা, ঠিক আছে। এখন এন্টার দিয়ে দিলাম, এই যে দেখেন পাস, উনি পাস হয়ে গেছে। এখন আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, এই যে উনি ফেল। যদিও এখানে এই দেখেন উনি কিন্তু বি গ্রেড, কিন্তু ফেল, কারণ এর কারণ হচ্ছে উনি একটি সাবজেক্টে কি পেয়েছে, এই যে 32, এই যেখানে 32 পেয়েছেন, সেজন্য উনি গ্রেড আসলেও, পার্সেন্টেজ আসলেও উনি ফেল, কারণ একটি সাবজেক্টে উনি ফেল করেছেন। ওকে, এইভাবে আমরা আমাদের যে কোনো মার্কশিটের নির্ধারণ করতে। ওকে, ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।